জামায়াতের নায়েবে আমির গতকালকে মন্তব্য করেছেন যে যারা ৩ বার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে তাদেরকে মানুষ নির্বাচিত করবে না। আপনার এই প্রসঙ্গে মন্তব্য। উনি এটা একটা সম্পূর্ণ অসত্য, ভুল, আমি বলি চরম একটা মিথ্যাচার করেছে। বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন প্রথম হয়েছিল ২০০০ সালে, তখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ। ২০০০-২০০১ তারা চ্যাম্পিয়ন হয়েছে। বরং বিএনপি এসে আপনি যদি র্যাঙ্কিংটা দেখেন, যে আওয়ামী লীগের আমলে যেখানে একে ছিল, বিএনপি যখন ২০০৬ থেকে ক্ষমতা থেকে চলে যায় তখন বাংলাদেশে এই র্যাঙ্কিংয়ে ১৩ পর্যন্ত তারা উন্নতি করেছিল। সুতরাং আওয়ামী লীগের যে দুর্নীতির ধারাবাহিকতা সেইটা রক্ষা হয়তো বিএনপি ১ নম্বর থেকে সরাতে পারে নাই, কিন্তু আমরা সূচকে কিন্তু আমরা অনেক উন্নত করেছিলাম, যার এখনো যেই অব্যাহত আছে। সুতরাং জামাতের আমি যে কথাটা বলেছি, আমি একেবারে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমি কখনো কারো বিরুদ্ধে ব্যবহার করি না। একটা চরম অসত্য, একটা মিথ্যাচারণী করেছে যে বিএনপির আমলে আওয়ামী লীগের যে লিগ্যাসি সেইটাকে বিএনপি বহন করতে হয়েছে। সুতরাং বিএনপি নির্বাচিত করবে না সেটা বলতে চাচ্ছে, মানে যারা ৩ বার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে তাদেরকে নির্বাচিত করবে না। না, এটা তো হলো তাদের। এখন আমি যদি বলি ওই গভর্নমেন্টে তো জামাত ইসলামও ছিল, তারা কি দায় নেবে না? যদি হয়ে থাকে, আমি স্বীকার করি না আমরা, কারণ আমরা অনেকটা সূচক অগ্রগামী করেছি, কিন্তু এটা তাহলে ওই তাদের তো ২ জন মন্ত্রী ছিল ওই গভর্নমেন্টে, দায় দায়িত্ব তাদের নেই। কোন মুখে তারা এই কথা বলে? কোনো দুর্নীতি পাওয়া যায়নি তাদের দাবি। হ্যাঁ, তাদের ২ জন মন্ত্রী, এটা ক্যাবিনেট ইজ দ্য কালেকটিভ ডিসিশনে হয়। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আপনার কালেকটিভ ডিসিশন, দায় দায়িত্ব সবাইকে নিতে হবে। আপনি এখানে ইন্ডিভিজুয়াল দায় দেওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ টোটাল মন্ত্রিপরিষদ মানে দায়বদ্ধ থাকে এবং এটা টোটাল জবাবদিহি করতে হবে তাদের পার্লামেন্ট।